আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে সকালটা একদমই ঠান্ডা আর আজকে সকালটা খুবই ভালো লাগতেছে। একদম মানে ঠান্ডা, ঠান্ডা দেখেন কি সুন্দর ফুল। খুবই চমৎকার লাগতেছে ফুলগুলো। তো আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম নতুন একটি রেসিপি। তো এই রেসিপিটি হচ্ছে ইলিশ মাছের রেসিপি। তো আজকে আমি ২ পদের রেসিপি তৈরি করব ইলিশ মাছ দিয়ে। তো এখানে আমি ২ টি মাছ নিয়েছি বড়, বড় দেখে ইলিশ মাছ। তো ইলিশ মাছ রান্না করার জন্য আমি নিয়েছি এখানে বেগুন, আলু, নিয়েছি ইলিশ মাছ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমেটো নিয়ে নিলাম। পেঁয়াজ কুচি এবং ইলিশ মাছের ডিম। তো দেখতে থাকেন আজকে আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করি। তো দেখেন এখন আমি এখানে দিয়েছি ১/২ চামচ লবণ দিয়েছি, ১/২ চামচ হলদের গুঁড়া দিয়ে ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে তারপরে আমি এখন এখানে দিয়ে দিলাম এক, এক করে সবগুলো ইলিশ মাছের পিস। তো এক, এক করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। তো দেখেন আমি সাইজ মতো করে ইলিশ মাছের পিসগুলো কেটে নিয়েছি। আপনারা এভাবে সাইজ মতো করে কেটে নিবেন। তো দেখেন আমার মাছগুলো কি সুন্দর একদম ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে। তো আমি একটা পার্ট আমার হয়ে গেছে। তো আমি এখন আরেকটা পার্ট ভেজে নিচ্ছি। তো এখন আমি বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য এখানে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো এখন মসলা, আদা, রসুন সবগুলো একসাথে দিয়ে দিলাম। তো একটু পানি দিয়ে এখন ভালোভাবে মসলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো দেখেন এখন আমি এটাকে কষানোর পর বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবে রান্না করলে অবশ্যই ইলিশ মাছ দিয়ে বেগুন খেতে দারুণ লাগে। তো দেখতে থাকেন কিভাবে আজকে আমি রেসিপিটি রান্না করি। তো দেখেন এখন আমি ভালোভাবে বেগুনটাকে কষানোর পরে এখন দিয়ে দিচ্ছি এখানে টমেটো কাটা। তো টমেটোগুলো আগে থেকে কেটে রেখেছিলাম। তো টমেটো পিসগুলো এখন দিয়ে দিলাম এক, এক করে। তো দেখেন এখন আমি ৫ থেকে ১০ মিনিটের জন্য এখন তরকারিগুলোকে ভালো করে কষিয়ে নেব। তো আমার তরকারিটা একদম ভালোভাবে কষানো শেষ। তো আমি আরেকটু ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি। তো এখন আমি এখানে ২ কাপ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন এক, এক করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। তো আমি এখানে ৪ পিস মাছ দিয়েছি। যে যার পরিবারে যেমন সদস্য এমনভাবে মাছ দিবেন। তো যে যেমন খেতে পছন্দ করেন। তো দেখেন আমি এখন রান্নাটা শেষ হয়ে গেছে। তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে রান্নাটা শেষ করলাম। তো চুলায় কড়াই বসিয়ে দিয়ে তো তেলটা গরম করে ভালো করে পেঁয়াজটাকে আরেকটু ভেজে নিয়েছি। তো এখন আমি এখানে ইলিশ মাছটাকে ভুনা করব। তো দেখেন আমি এখন একটা ইলিশ মাছ দিয়ে রান্না করছি, একটা বেগুনের তরকারি। তো আরেকটা ইলিশ মাছ দিয়ে রান্না করব। এই ইলিশ মাছ ভুনা। তো দেখেন আমার মাছটাকে তো আগে ভেজে রেখেছিলাম। তো এক, এক করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। তো মাছের ডিমও দিয়ে দিলাম এর সাথে। তো এখন আমি মাছগুলোকে ভালো করে ভুনা করে নিব। তো দেখতে থাকেন। তো আমি এখন পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মাছটাকে আরেকটু ভালো করে কষিয়ে নিব। তো পানির সাথে কষানো হয়ে যাবে মাছটা। তো এখন দেখেন আমার মাছটা হালকা কষানো হয়েছে। তো এখন আমি এখানে টমেটো কুচি দিয়েছি। তো ইলিশ মাছের সাথে টমেটো দিলে ভালো লাগে খেতে। তো টমেটো দেওয়ার পর আরো ১০ মিনিটের জন্য কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর দেখেন আমার মাছটা আর টমেটোটা একদম গলে গেছে একসাথে। তো মাছের সাথে টমেটো একদম মিশে গেছে। তো দেখেন ডিমটা কি সুন্দর আস্তে, আস্তে রয়েছে এখনো। কোন রকম ভাঙে নাই। তো এখন আমি ধনেপাতা দিয়ে রান্না শেষ করলাম। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।